সবসময় বলি না যে আমি বাজারে গেলে মানে আমার মাথা ঠিক থাকে না, আর এত শীতের সবজি দেখে তো আমি কোনটা রেখে কোনটা নেব মানে অস্থির হয়ে যায়। তো আমার একটাই পরিচিত দোকান আছে যেখানে গেলে আমি সব কিছুই পেয়ে যাই, এবং এক দোকান থেকে আমি সব কিছু নিই, হয়তো দুই একটা জিনিস বাইরে থেকে নিই, মানে তার পাশাপাশি কোনো দোকান থেকে নিই। তো আজকে আমি ডিমের কোরমা বানিয়েছি। এই ডিমের কোরমাটা আমি যদিও আজকে পুরোটাই দেখাতে পারলাম না, আর আজকে এতটাই পরিমাণে এলোমেলো কাজ করেছি যেগুলো আসলে বলে বোঝাতে পারবো না। এমনিতে অসুস্থ থেকে ওঠার পরেও ভাবি যে আমি অনেক সুস্থ, আসলে না। আমি যখন অনেক বেশি কাজ করে ফেলি তখন বুঝি যে আমার উপর দিয়ে কি যায় বা আমি কি পরিমাণ কষ্ট পাই এটা আমি বুঝতে পারি, কিন্তু আসলে উপায়ও থাকে না। যে এমন এমন সময় বা এরকম একটা আজকে এতটাই খারাপ সময় যাচ্ছে, কিন্তু সব কিছুই মনে হয় যে আমাকে পায়ে বসছে, যে সব কিছুই আমার আজকে লাগবে। বাজার নেই সেই কবে থেকে আমি মানে মানে হয় না যে নিজে করা আর কাউকে দিয়ে করা, এটার আসলে অনেক পার্থক্য আছে। আর আমার মহামান্য হাজব্যান্ড তো বাজার জানেই না ভালো মতো করতে, একটা বললে আরেকটা আনবে, সে কখনো ভালো একটা বাজার করতে পারে না ভালো মতো। বলে দিলেও দেখা যায় যেটা বলবো সেটাই নিয়ে আসবে, কিন্তু আরেকটু যে মানুষ আসছে না যে ব্যালেন্স করে বা একটু মাথা খাটিয়ে কিছু একটা করা, সেটা সে করবে না। তো এরকম অনেক সময় রাগও হয়ে যায় আমি, তোমার ভাবি যে বিরক্ত হয়ে নিজেই চলে যায়। তো এত ভিড়ের মাঝে এতগুলা কাজের মাঝেও আমি কিন্তু অনেকগুলো কাজও করেছি সকাল থেকে, সেগুলো তো আসলে দেখানো সম্ভব না। তারপরে আমি আগে যে তোমার কাছে পালং শাকটা একটু সহজ মনে হয়েছে, যেটা তাড়াতাড়ি কেটে রান্না করা যাবে, হ্যাঁ পালং শাকটা কেটে নিয়েছি, আর সাথে একটু আলু দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে। আলুটা দেওয়ার কারণ হয় কি, যে শাকের যে একটা, যদি একদম খালি শাক রান্না হয় না, সে শাকটা হয় কি একদম কালচে কালার থাকে, আমার কাছে ভালো লাগে না। একটু আলু দিলে যখন মানে কেমন জানি একটু খেতে ভালো লাগে আমার কাছে। আর এখানে দেখেন আদা রসুন ও পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। এর মধ্যে হয়েছে কি ঘটনা, মানে দুইটা অর্ডার এসছে। তো এখন এই অর্ডারগুলো কীভাবে দেবো বলেন, হুট করে যদি এরকম হয়ে যায় তখন দেখা যায় তো আসলে একটু এলোমেলো হয়ে যায়। তাড়াতাড়ি করে, আর চিংড়ি মাছের মাথাটাও ফেললাম না, যেহেতু লতি নিয়ে আসছে। তো চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা দিয়ে কিন্তু লতি দিয়ে ভাজলে এত টেস্ট লাগে মানে বলে বোঝাতে পারবো না। এটা আমার সবচেয়ে পছন্দের একটা, যদিও দেশি খাবারের ভিতরে পড়ে, এটা আমার খুব ভালো লাগে। আর এই যে আমি ডিমের কোরমাটাও কিন্তু বলতে বলতে করে ফেলেছি, মানে এগুলো সব ফাঁকে ফাঁকে করছি। মানে কি বলবো যে আজকে এতটাই মানে দুইটা হাত আমার কাছে মনে হচ্ছে যে আমি মেশিনের থেকেও বেশি চালিয়েছি। তো যাই হোক, এরকম দোয়া করবেন যেন মাঝে মধ্যে এরকম মানে নাকে মুখে সময় না মানে না বের করতে পারি। এই যে সব শেষে মনে হচ্ছে যে একটা কি জানি একটা কম রয়ে গিয়েছিল, তারপরে একটুখানি লেবু দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। আর যেহেতু এটা ডিমের কোরমা, অবশ্যই ঘি তো অবশ্যই লাগবে। আর যা যা ইনগ্রিডিয়েন্টস আছে আসলে আমি আজকে দেখাতে পারলাম না। আর আমি আসলে বললে তো ভুল হবে না যে আপনি খেয়ে আপনিই বলেন। হ্যাঁ, আর এত তাড়াহুড়োর মাঝেও যে আমি রান্না করেছি এটা অনেকটাই ভালো লেগেছে। যে আমি একটা অর্ডারের জিনিসটা আসলে সেভাবেই খেয়াল করে করতে হয়, এটা যতই আমি অসুস্থ থাকি বা যতই আমার সময় না থাকুক, যেহেতু আমার এটা দিতে হবে। তো যার জন্য আমি এইটাই করলাম। আর আজকে দুইটাই ডিমের অর্ডার আসছে, যার জন্যে বেশি একটা মানে কষ্ট হয়নি, সব কিছুই গুছিয়ে নিতে পেরেছি। তো এরকম যে হঠাৎ হঠাৎ যে হয়ে যায় তা না, কিন্তু আমি অনেক কাজই করি, কিন্তু হয়তো আপনারা ভিডিওতে দেখেন না আমার গুছানো, সবসময় রান্নাটাই দেখেন। কিন্তু আমি জানি যে আমি সকালে কখনো ঘুমাই না।